আমরা চাই যেখানে প্রশাসনের লোকজন যাবে অন্তত কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আসবে। আমি তখন মাত্র জয়েন করেছি, আমার আগে থেকে শুরু হয়েছে এই সুন্দর বাগানটি নিয়ে টাসেল। আমি আসার পরেও দেখলাম ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এটার বিরূপ সমালোচনা। আমরা সমালোচনাকে ভয় পাই না, আমরা কারো চোখ রাঙানিকে পরোয়া করি না। এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় কখনো, কারণ আমরা সরকারকে প্রতিনিধিত্ব করি। সরকারের সাংবিধানিক পরিচয় হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমরা কারো সমালোচনা, কারো চোখ রাঙানি, কারো অনীহা, কারো হুমকি দামকি এগুলো আমরা বিবেচনায় নিই না। একটি জিনিস বিবেচনায় নিই, সেটা হচ্ছে জনগণের মূল্যায়ন, ভালোবাসা। আমি মাঝে মাঝে একটু আমার মনে খটকা লাগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যখন অন্যায় সমালোচনা করে, এই জেলার এই পৌরসভার 1 লাখ বাসিন্দা কোথায় যায়? যারা পৌরসভায় কর দিতে আসে, সেবা নিতে আসে, তারা কি দেখে না যে এখানে একটি ময়লার বাগানের জায়গায় সুন্দর একটি বাগান গড়ে উঠেছে? তাহলে কেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমালোচনায় এখানকার নাগরিকরা ঝাঁপিয়ে পড়ে না? তাহলে তো দুষ্টু লোক যারা, তারা সাহস পাবে না, তারা থেমে যাবে। এটাই জনগণের শক্তি, এটাই জুলাই বিপ্লবের শক্তি। জুলাই বিপ্লবে আমরা যারা প্রশাসনে ছিলাম, আমাদের হাতে সরকারের প্রশাসনের হাতে অস্ত্র ছিল, কিন্তু জনগণের টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইচ্ছার কাছে সরকার বলি বা যারা ফ্যাসিস্ট বলি, তারা পরাজিত হয়েছে। আমরা যদি অন্যায় করি, জনগণের কাছে অবশ্যই পরাজিত হব, কিন্তু আমাদের শুভ কাজগুলোর ক্ষেত্রে আপনাদের আমরা সহযোগিতা চাই, সাহায্য চাই, সমর্থন চাই, সহানুভূতি চাই। সকালে যখন আসি, পৌরসভার এই নারী কর্মীরা আমাদের রাস্তাটা পরিষ্কার করছেন, আমাদের বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছেন, ড্রেন পরিষ্কার করছেন, অনেক কষ্ট করছেন। কিন্তু আপনাদের এই সকল কষ্ট, এই সকল দেশপ্রেম, এই সকল প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয় এই আপনাদের মধ্যে 2-4 জন দুষ্টু লোকের কারণে। সেই দুষ্টু লোকগুলোর উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে প্রশাসনের লোক আসছে কাজ করার জন্য, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আসছেন। এই যে বডি, আমরা চাই না স্থানীয় সরকার আমরা থাকি, কিন্তু একটি ট্রানজিশনাল পিরিয়ডের কারণে, সময়ের কারণে আমরা এখানে আছি। আমরা যতদিন আছি, দয়া করে এই কাজগুলো করবেন না। আমি আর জনসমক্ষে কিছু বলতে চাই না, একটি মেসেজ দিতে চাই। কোনো ধরনের অ্যাসেসমেন্ট, আরও সোজা কথায় বলি, একদম ছাড় দিব না। প্লিজ আমাদের গায়ে কালি মাখবেন না। আমরা অনেক বড় বড় চাকরি ছেড়ে দিয়ে জনগণের জন্য কাজ করার একটা নেশা নিয়ে, একটা আগ্রহ নিয়ে এখানে আসছি, এই চাকরিতে আসছি। আমাদের পিঠে কালি লাগাবেন না। আমরা চাই প্রতিটা কাজ হবে স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, সর্বোপরি বৈষম্যহীনভাবে।